এই শীতে যেখানে মানুষ গোসল করতেও ভয় পাচ্ছে, রুবাইশার বাবা রাত 10টা বাজে এই গুঁড়ো চিংড়িগুলো নিয়ে এসেছে। বলেন তো ভাই কেমনটা লাগে? এত রাগ হচ্ছিল, বাট কিচ্ছু করার নেই। তো আমি কি করলাম, এই গুঁড়ো মাছগুলো দিয়ে সুন্দর একটা চপ বানিয়ে নিলাম। আর সেই চপ খেয়ে তো রুবাইশার বাবা আর আমার মামা খুবই ইমপ্রেস। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর মজাদার চপের রেসিপি। তাহলে শুরু করা যাক। কি এগুলা রুবাইশা? এগুলা কি? হ্যাঁ, খাবে তুমি? তাহলে কি করবে? মাছ কি করবে? আমার মেয়ে রুবাইশা মাছগুলো দেখে তো খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। এনিওয়ে, আমি যখন মাছগুলো দেখলাম তখনই মাথায় একটা বুদ্ধি আসলো যে এই মাছগুলো দিয়ে আমি আজকে চপ বানাবো। এবং চপের সাথে কি বানাতে হবে একটা ভুনা ডাল। আর এই ডালটা হচ্ছে আমার স্পেশাল একটা রেসিপি। আপনারা অবশ্যই আমি যেভাবে ডালটা রান্না করছি এইভাবে মাখা ডাল রান্না করে টেস্ট করে দেখবেন, এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। একদম 100% গ্যারান্টি। একবার যদি আপনারা এই ডালটা খান, বারবার শুধু খেতে ইচ্ছে করবে। তো যথারীতি আমি ডালের সাথে অল্প একটু পেঁয়াজ, টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের ফাঁকি, লবণ আর তেল দিয়ে এটাকে মেখে নিব। মেখে জাস্ট আমি ডালটাকে কষাবো, কষিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিব। বাস, তৈরি হয়ে যাবে মজাদার হাতে মাখা ডাল। আর হ্যাঁ, আমি কিন্তু আরেক চুলায় কলা সেদ্ধ করা অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে আমার ডালগুলো হতে থাকবে আর আমি এখানে কলাগুলো ছিলে নিচ্ছি। কাঁচকলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক 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 বেশি উপকারী। এটার মধ্যে প্রচুর প্রচুর আয়রন রয়েছে। আর এদিকে আমি কিন্তু ডালগুলো কষিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ডালের মধ্যে মশলার গন্ধ থেকে যাবে, আর যার কারণে ডালের পুরো রেসিপিটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন আমি কি সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি, চারিদিক থেকে তেল উঠে এসেছে। এখন আমি এটাকে পানি দিয়ে সেদ্ধ হতে দিব। তো যা বলছিলাম, কাঁচকলা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। স্পেশালি কারো যদি ডিসেন্ট্রি হয়ে থাকে, আপনারা অবশ্যই কাঁচকলা সেদ্ধ করে ভাত দিয়ে খাবেন। দেখবেন চট করে আপনার ডিসেন্ট্রির সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে আমার ডালটা দেখেন বলকও চলে আসছে। আর ওইদিকে আমি যে কুচানো চিংড়িগুলো রুবাইশার বাবা নিয়ে এসেছিল, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি, সেটা মিক্স করে নিচ্ছি এবং সাথে দিব ধনিয়া পাতা আর কাঁচামরিচ। অবশ্যই এই শীতের মধ্যে ধনিয়া পাতা কিন্তু সব কিছুতেই ভালো লাগে। ধনিয়া পাতার যে একটা রিফ্রেশিং স্মেল, ও মাই গড, আমার তো একদম খুব ফেভারিট একটা স্মেল হচ্ছে ধনিয়া পাতার স্মেল। আর হ্যাঁ, আপনাদের সাথে আমি আরেকটা টিপ শেয়ার করি, সেটা হচ্ছে এই যে ধনিয়া পাতার সিজন, এখন এই সিজনে আপনারা কিন্তু ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে বক্সে রেখে ডিপ ফ্রিজে আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই ধনিয়া পাতা আপনারা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন। তো আপনারা দেখলেন আমি কিন্তু বড়াটা প্রায় রেডি করে ফেলেছি। এখানে আমি কুচনো চিংড়ির সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর এই যে সেদ্ধ করা যে কাঁচকলাটা ছিল সেটা আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে আমি এটাকে ভাজতে দিব। তো ভাজার জন্য আমি তাওয়াটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম না হলে কিন্তু যে বড়াগুলো আছে সেই বড়াগুলো নিচে লেগে যাবে। তেলের যে এই শব্দটা জানেন আমার কাছে এত বেশি ভালো লাগে, জানি না আপনাদের কার কার কাছে ভালো লাগে। এদিকে আমার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি ডালটা নামানোর আগে 2টা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা দিয়ে আমি ডালটাকে জাস্ট নামিয়ে নিব। এই ডালটা খেতে এত বেশি ইয়ামি, এত বেশি ইয়ামি, ও মাই গড। আপনি নিমিষেই 1 প্লেট ভাত শুধু এই ডাল আর এই বড়া দিয়ে খেয়ে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, দেখেন আমার বড়ার রঙগুলো কিন্তু অনেক জোস এসেছে, তাই না? আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে এই বড়াগুলোর সাথে হালকা একটু বেসন ইউজ করতে পারবেন, তাহলে কিন্তু বড়াগুলো বেশি ভাঙবে না। বাট আমি কিন্তু বেসন ইউজ করিনি। তো এই যে আমি টেবিলে খাবার অলরেডি সার্ভ করে দিয়েছি। মেনুতে সেই বড়া, ডাল আর এই যে স্পেশাল তরকারি যা আমার মামা রান্না করেছে।
রান্না বান্না শেষ, এখন মামা খাবে, খেয়ে রিভিউ দিবে। মামা বলো, বড়াটা খাও, খেয়ে রিভিউ দাও। বড়া ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে ইচা মাছের। এতে আবার কাঁচা কলা দেওয়া আছে সিদ্ধ করে। এটা একটা আনকমন পাক, স্পেশালিস্ট, খুব ভালো। লবণ ঠিক আছে? লবণ একটু বেশি হয়েছে। সেটা তো বলা যাবে না। কেন, তুমি যা খাইতেছো সেটাই তুমি বলবা। লবণ তুমি ওই যে মানে শুধু বড়াটা খাইতেছো না, এই জন্য একটু বেশি লাগতেছে, আবার বাদ দিয়া খাইলে ঠিক হইব। বুঝতে পারছো? অবশ্যই। মামার রিভিউ তো আপনারা শুনলেন, তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।